জয় হিন্দ বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি। এটা হলো প্রতিবেদনের ক্লাস নম্বর 5। এর আগে তোমাদের জন্য তোমরা সকলেই জানো এর আগে তোমাদের জন্য 30টা এই প্রতিবেদনের ক্লাস করে দিয়েছি, 30টা প্লাস। আর তোমাদের হাতে 3 দিন, বৃহস্পতি, শুক্র, শনি, 3 দিন প্রতিদিন 5টা করে সকালে দিয়ে দেবো। তো সেই আজকের 5 নম্বর ক্লাস হলো ট্রামের টানে কলকাতা, ঐতিহ্যের চাকা থামছে। এইরকম একটা আমি শিরোনাম দিয়েছি। ট্রামের টানে কলকাতা, ঐতিহ্যের চাকা থামছে। ট্রামের টানে কলকাতা, ঐতিহ্যের চাকা থামছে। তো চলো শুরু করা যাক। যদি পিডিএফটা দরকার থাকে তো আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, পিডিএফটা সেখানে দিয়ে দেবো। আর যদি আমার প্রতিবেদনটা ভালো লাগে তো অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের জন্য আবার ভবিষ্যতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তোমাদের যে টপিকের উপরে ভিডিও দরকার তোমরা কমেন্ট করো, আমি সেই টপিকের উপরেই ভিডিও করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা সুন্দর হেডলাইন দিয়েছি, ট্রামের টানে কলকাতা, ঐতিহ্যের চাকা থামছে। তাহলে দেখো, আমি কলকাতার রক্তে মিশে আছে ট্রামের গড়গড় শব্দ। বলছে কলকাতার রক্তে মিশে আছে ট্রামের গড়গড় শব্দ। 150 বছর ধরে এই শহরের বুকে চলছে ট্রাম। তাহলে কতদিন ধরে ট্রাম চলছে? 150 বছর থেকে। তাহলে আমি প্রথমে লিখে দিলাম কলকাতার রক্তে মিশে আছে গড়গড় শব্দ, ট্রামের গড়গড় শব্দ। 150 বছর ধরে এই শহরের বুকে চলছে ট্রাম, কিন্তু সেই ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা বন্ধ হতে চলেছে। কিন্তু সেই সরি সরি একটু এক মিনিট। তো প্রথমে আমি কী দিয়েছিলাম, একটা শিরোনাম দিয়েছিলাম, টানার টানে কলকাতার ঐতিহ্য চাকা থামছে। তারপর আমি কী লিখেছিলাম, একটা সুন্দর লাইন লিখেছিলাম, কলকাতার রক্তে মিশে আছে ট্রামের গড়গড় শব্দ। কলকাতার টানে মিশে আছে গড়গড় শব্দ। 150 বছর ধরে এই শহরের বুকে চলছে ট্রাম। কতদিন ধরে চলছে? 150 বছর ধরে ট্রাম। কিন্তু এখন সেই ঐতিহ্য বা ট্রেন পরিষেবা বন্ধ হতে চলেছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি ট্রেন চলবে। সরকার কি বলছে? শুধুমাত্র একটাই ট্রেন চলবে। কোথা থেকে? ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত। তাহলে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত বাকি সব রুটে ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হবে এবং ট্রাম লাইনগুলো তুলে ফেলা হবে। তাহলে প্রথমে আমি কী দিলাম, সুন্দর একটা ভূমিকা দিয়ে দিলাম কী দিলাম, কলকাতার রক্তে মিশে আছে গড়গড় ট্রামের শব্দ। 150 বছরের ঐতিহ্য ট্রাম, 150 বছর ধরে এই শহরের বুকে ট্রাম চলছে, কিন্তু সেই ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা বন্ধ হতে চলেছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি ট্রাম চলবে। বাকি সব রুটে ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। ট্রাম লাইনগুলো তুলে ফেলা হবে। এই যে ট্রাম লাইনগুলো আছে সেগুলো তুলে ফেলা হবে। রাস্তার যানবাহন বেড়ে যাওয়ায় এবং যানজটের কমানোর প্রয়োজনীয়তা এই সিদ্ধান্তের কারণ নেওয়া হয়েছে। কেন বন্ধ করানো হয়েছে? এটা যে রাস্তার যানবাহন প্রচণ্ড বেড়ে গেছে এবং যানজটের কমানোর প্রয়োজনীয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা আরও লিখতে পারো, তোমরা নিজের মতো লিখতে পারো যে ট্রাম পরিষেবার খরচটা অনেক, এবং বর্তমানে যানবাহনের সংখ্যা ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়ায় সেখানকার স্থানীয় মানুষ ট্রামের চাইতে অন্য যানবাহনে চাপতে বেশি পছন্দ করে। এইভাবে তোমরা লিখতে পারো। এবং ট্রাম পরিষেবা
দুটো লিখতে পারো, ট্রাম পরিষেবা একটু খরচ একটু বেশি বা এরকম কিছু একটা লিখিয়ে দিবে তুমি, বাস হয়ে যাবে। পরিবহন মন্ত্রী বলেছেন ট্রাম চালানো কঠিন হয়ে পড়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পর্যটকদের জন্য একটি সুসজ্জিত ট্রাম রাখা হবে। বলছে ট্রাম পরিষেবা বন্ধ করা হবে, কিন্তু সেখানকার যে পর্যটকদের জন্য একটি ট্রাম রাখা হবে, সেটা কোথা থেকে কোথা যাবে? ধর্মতলা থেকে ময়দান যাবে। কলকাতার মানুষের কাছে ট্রাম শুধু একটা যানবাহন নয়, একটা আবেগ। কলকাতার মানুষের কাছে ট্রাম শুধু একটা যানবাহন নয়, একটা আবেগ। ট্রামের সঙ্গে জড়িয়ে আছে অনেকের স্মৃতি। ট্রামের সঙ্গে কি অনেকের স্মৃতি জড়াই আছে। এখন দেখার কি দেখার, এই আবেগ বাঁচিয়ে রাখা যায় কি না। এখন দেখার যে এই আবেগটা বাঁচিয়ে রাখা যায় কি না। এই ছিল আজকে তোমাদের প্রতিবেদন ক্লাস নম্বর 5। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের জন্য দেখি কোনো ইম্পর্টেন্ট রিপোর্ট থাকলে তোমাদের জন্য করিয়ে দেবো। যদি কেমন লাগছে ক্লাসগুলো একটু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।